সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন গাইস, আমাদের যে টিউটোরিয়ালটি রয়েছে আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে কম্পিউটার হবে সুপার ফাস্ট। কম্পিউটার সুপার ফাস্ট ট্রিক, অর্থাৎ আপনার কম্পিউটার স্লো কাজ করে। এটা কিন্তু আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা সকলেই জানি যে কম্পিউটার আসলে স্লো কাজ করে, কাজ করতে করতে স্লো কাজ করে। তো কয়েকদিন পর পর আপনাকে কি করতে হয়? উইন্ডোজ দিতে হয়, তাই না? বা স্লো হয়ে যায়, ব্রাউজার স্লো হয়ে যায়, বিভিন্ন প্রকার স্লো হয়ে যায়। সো আজকে কিছু ট্রিক আপনাদের শেখাবো সিএমডি কমান্ডের সাহায্যে। এই ট্রিকগুলো যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যে কম্পিউটারটি রয়েছে সেটি 100% 100 কাজ করবে এবং হাই স্পিডে কাজ করবে, বুস্ট অর্থাৎ বুস্টের মতো স্পিডের মতো কাজ করবে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এখানে আপনাদের দেখাবো, আমরা এখান থেকে লিখব, দেখুন ট্যাম্প পার্সেন্টেজ ট্যাম্প। সো এটা আমরা অবশ্যই লিখে রাখবো, আপনারা অবশ্যই এটি খেয়াল রাখবেন, ট্যাম্প পার্সেন্টেজ ট্যাম্প। তো এটা আমরা এখানে কি করব, আমাদের সিএমডি কমান্ড আপনারা কি করতে পারবেন, সি লাইব্রেরি এখান থেকে ক্লিক করে স্টার্ট বার থেকে আপনারা সিএমডি লিখবেন, বা এখান থেকে আমি লিখি সিএমডি, সরি আমাকে লিখতে হবে RUN। তো রান লিখে যখন এন্টার করব তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, বা আমি এখানে শর্টকাটে লিখে রেখে দিয়েছি। সো আমরা এখানে লিখব পার্সেন্টেজ TEMP, এরপর পার্সেন্টেজ। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর গাইজ দেখুন আমাদের এখানে প্রায় 117টি আইটেম রয়েছে। আমরা এটাকে সিলেক্ট করি এবং এর যে সাইজটা আমরা একটু দেখতে চাই, দেখি কতটুকু সাইজ আছে। তো দেখুন এখানে প্রায় 1.90 জিবি কিন্তু রয়েছে। ওকে, আমরা এটাকে সিলেক্ট করে যদি ডিলিট করে দিই তাহলে দেখব এটাতে কতটুকু পরিষ্কার হয়ে যায়। ওকে, সবগুলো হবে না, তারপরও আমি চেষ্টা করব। কিছুগুলো রান রয়েছে যার ফলে এগুলো কিছু ডিলিট হবে না। তো আমরা দেখেছি কিন্তু 1.90 কিন্তু আমাদের সামনে ছিল। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করি। এখন দেখি কত রয়েছে। সো গাইস, মাত্র 41 MB। তাহলে বুঝতেই পারছেন যে কতটুকু জায়গা কিন্তু এইখানে খায়। অর্থাৎ ট্যাম্প ফাইল, এটাতে কিন্তু আসলে আপনার এই ফাইলগুলো যে আপনারা ইউজ করেন, ওপেন করেন, এখান থেকে কিছু ফাইল জমা হয়ে যায়। সো আপনারা দেখতে পারলেন প্রায় 2 জিবির মতো ফাইল কিন্তু আমি ডিলিট করে দিলাম। সো এই ডিলিট করে দেওয়ার ফলে এগুলো আসলে কোনো কাজ নেই। আমরা যত প্রোগ্রাম রান করব, আমি এটা দেখাবো, যত প্রোগ্রাম রান করব সেটা কিন্তু আপনার পিসিটা স্লো করবে। সো আমরা এটাকে কেটে দিলাম। এরপর আবার যাব, আমরা এখানে লিখব TEMP, ট্যাম্প। এটা আমরা ক্লিক করে দেব। দেখুন কন্ট্রোল A, এখানে কত আছে এটা দেখে নিই। সো এখানে 3 MBর মতো। তারপর আমরা এটাকে ডিলিট করে দিই। ওকে, আমরা ট্যাম্পটা ডিলিট করে দিয়েছি। এরপর আমরা লিখব এখানে RECENT, রিসেন্ট আমি যতগুলো ফাইল ওপেন করেছি তার একটা শর্টকাট এখানে চলে এসেছে। সো এই ফাইলগুলো কিন্তু আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম। এভাবে আমরা যদি প্রতিনিয়ত ডিলিট করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটার কিন্তু আসলে খুবই ফাস্ট কাজ করবে এবং খুবই ভালো চলবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রায় অনেকটুকু কিন্তু ক্লিয়ার করে ফেলেছি। আরও কিছু অপশন রয়েছে, আমি আসলে এখানে অনেকগুলো রয়েছে। প্রিফারেন্স, তো এটা আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেন্সে যেটি রয়েছে, বা উইন্ডোজের সি ড্রাইভ, উইন্ডোজের মধ্যে গেলে কিন্তু আপনারা এই যে অপশনটি রয়েছে এটা কিন্তু আপনারা সবগুলোই ডিলিট করে দিতে হবে।
আপনি যখন কম্পিউটার অন করবেন তখন কিন্তু আপনার প্রতিনিয়ত এটাকে ডিলিট করে দিতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এখানে অনেকগুলো কিন্তু জিনিস আমরা এখান থেকে ডিলিট করে ফেলেছি। এখন আমরা আরেকটি বিষয়, আমরা যেমন লিখি TREE, ট্রি, এটা একটি কম্পিউটারে কত স্পিডে চলে যাচ্ছে। যাদের কম্পিউটার স্লো তারা কিন্তু অবশ্যই দেখবেন যে আপনাদের এই জিনিসটা রান হতে অনেক সময় লাগছে বা যেতে অনেক সময় লাগছে। সো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে একটা কাজ করলে কতটুকু জায়গা খায়। তো আমি আর একটি ফাইলটি আমি আপনাদের দেখাই। এখান থেকে আমরা 41 MB। সো এখন যদি আমি এখান থেকে আমি কোনো প্রোগ্রাম রান করি, যেমন আফটার ইফেক্ট রান করি, আপনাদের বোঝার ক্ষেত্রে গাইস আমি আপনাদের দেখাচ্ছি একদম 100% প্রুফ সহকারে। সো এখান থেকে আমরা যখনই যতগুলো রান করব প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম রান করি না কেন, সেই প্রোগ্রামের যে ডাটাগুলো সবগুলো সেখানে গিয়ে তো সেখানে গিয়ে জমা হয়। তো আমরা এখান থেকে নিউ নিলাম, আমরা এখান থেকে দেখি কোন প্রজেক্ট আছে কিনা। ডু নট সেভ, আমরা এখান থেকে একটা প্রজেক্ট নিই। ওকে, ওপেন প্রজেক্ট। সো আমরা এরকম ভাবে আমাদের যে অনেকগুলো প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলো যদি আমরা এখান থেকে সাজাই, তাহলে দেখুন আমাদের 41 ছিল। এভাবে আমরা ধীরে ধীরে কাজ করলে আমাদের যে প্রজেক্ট আমরা এটা ডিলিট করে দেই। এখানে আমাদের ট্যাম্প ফাইলটি যেটি রয়েছে, এখানে দেখুন আফটার ইফেক্ট কিন্তু অলরেডি চলে এসেছে এবং কন্ট্রোল এ দিয়ে আমরা এটাকে প্রপার্টিজ, কন্ট্রোল এ, প্রপার্টিজ। তো দেখুন জাস্ট আমি একটা সফটওয়্যার ওপেন করেছি, সেখানে 41 থেকে 148 MB কিন্তু এখানে ডাটা কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে। আমি যেটা রান করছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। সো এই বিষয়গুলো যদি আপনারা মনে রাখেন বা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনার পিসি ফাস্ট হবে এবং আশা করি খুব ভালো চলবে। এবং এগুলো যদি ডিলিট করে দেন, প্রতিনিয়ত যে ভাইরাসগুলো থাকে সেগুলো কিন্তু এখান থেকে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন গাইজ। আমার এই ভিডিওটি থেকে যদি কোনো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, যাতে নেক্সট টাইমে আরও নতুন নতুন যত ভিডিও আমি পাবলিশ করব সেই নোটিফিকেশন মেসেজ পেয়ে যাবেন। সো আপডেট লেভেলের ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, এবং যারা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।